আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের ইন্টিগ্রেশন আমরা ফার্স্ট পেপারের অলরেডি 5টা লেকচার নিয়েছি। আজকে আমার ষষ্ঠ লেকচার এবং কোশ্চেন নাম্বার শুরু হবে 43 দিয়ে। দেখো, আমি আগে প্রশ্নটা তোমাদের বোর্ডে লিখি। দেখো, শুরুতে তোমাদের বলতে হয় ইন্টিগ্রেশন ম্যাথের ফার্স্ট পেপারে যতগুলো চ্যাপ্টার আছে এর ভিতরে সবচেয়ে ভাস্ট যে চ্যাপ্টার এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এখানে কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের গতানুগতিক ধারার বাইরে, সরাসরি ফর্মুলা চিন্তাভাবনা আনা যাবে না, কিছু ট্রিক্স তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এরকম কিছু অঙ্ক তোমাদের আমি আজকে আগে করতেছি। দেখো এটার ট্রিক্সটা কি। প্রথমে এই সাইন এক্স প্লাস এ এইটার মতো করে আমরা আগে উপরে লিখতেছি এক্স প্লাস এ। এখানে ছিল এক্স, তুমি এক্স প্লাস এ লেখছো নিচেরটার সাথে কপি করে, তাহলে মাইনাস এ দাও ডিএক্স। এটা এখন ফর্মুলা হয়ে গেছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তোমরা জানো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আর নিচে যে রাশিটা আছে এটা আমরা এখন লিখে দেব। এবার আসো, আমরা যদি এই নিচের হরটাকে লবের সাথে সেপারেট করে দেই তাহলে দেখো এটা কাটা যায়, শুধু কজ এ থাকে, কজ এ। এই ডিএক্সটাকে আমরা ইন্টিগ্রেশনের সাথে দিয়ে দিই, আবার মাইনাস ইন্টিগ্রেশন কজ বাই সাইন হচ্ছে কট। আমরা সাইন এটাকে আগে লিখি সাইন এ ইন্টু কট এক্স প্লাস এ ডিএক্স। এইখানে যেটা লক্ষণীয় বিষয়, আমরা খুব তড়িঘড়ি করে জন্য এটা না বলি যে কজের ইন্টিগ্রেশন সাইন কেন। এখানে দেখো ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্সের সাপেক্ষে, কিন্তু এটা কিন্তু কজ এক্স তা, এটা কিন্তু কজ এ, তার মানে এটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি বের করে নিয়ে আসি তাহলে থাকে কি ইন্টিগ্রেশন ডিএক্স। তো ইন্টিগ্রেশন ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, তার মানে এই পুরো রাশির ইন্টিগ্রেশন এক্স কজ এ। বিষয়টা খেয়াল রেখো। মাইনাস আমরা এই সাইনে আগে লিখে ফেলবো কারণ এটা কনস্ট্যান্ট। আর কটের ইন্টিগ্রেশন হচ্ছে লন সাইন, লন মডুলাস সাইন এক্স প্লাস এ মডুলাস ক্লোজ প্লাস সি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের একটা অঙ্ক এখানে শেষ করলাম। এবার আসো কোশ্চেন 44। কোশ্চেন 44, এখানে আমরা আগে প্রশ্নটা খেয়াল করি। ডিএক্স বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন। এটা আমরা প্রথমে যে কাজটা করব, এই দুইটার ভিতরে বড় পাওয়ার যেটা এটা আমরা কমন নিয়ে নেব। এক্স টু দি পাওয়ার এন কমন নিলে, কমন নেওয়ার অর্থ তোমরা জানো ভাগ, তাহলে এখানে পাওয়ার বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান আসবে। আমরা এই নিচের এক্স টু দি পাওয়ার এনটাকে যদি উপরে উঠিয়ে দিই তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ডিএক্স, আর নিচে আছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন। আমরা ওয়ানটাকে আগে লিখছি, সমস্যা নেই। এবার আমরা একটু ধরে করতেছি, ধরি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ইকুয়াল টু জেড। তো
তোমরা জানো অনের অন্তরত 0, আর এটার পাওয়ার সামনে আসলে 1 মাইনাস এন এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ার 1 কমলে মাইনাস এন আসে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ডিএক্স, এটা আসতেছে ডিজেড বাই 1 মাইনাস এন, এবং এই জিনিসটাই দেখো তোমার এখানে রেডি আছে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি ডিজেড বাই 1 মাইনাস এন, আর তার নিচে যেটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন, এটাকে তুমি জেড ধরছো। এই ইন্টিগ্রেশনের ভিতরে এই 1 মাইনাস এন এই রাশিটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ এটার সাথে জেডের কোনো সম্পর্ক নেই। তাহলে 1 বাই 1 মাইনাস এন যদি লিখি, ইন্টিগ্রেশনের ভিতরে থাকে ডিজেড বাই জেড, এটার ইন্টিগ্রেশন তোমরা জানো লন জেড। তাহলে 1 বাই 1 মাইনাস এন লন মডুলাস জেড প্লাস সি, আমরা জেডটাকে ফেরত দিয়ে দিই। তাহলে 1 বাই 1 মাইনাস এন লন মডুলাস জেডের মান হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন প্লাস সি। ওকে, আমাদের কোশ্চেন 44ও শেষ হয়ে গেল। আমরা এবার কোশ্চেন 45 সলিউশন করব। দেখো কোশ্চেন 45, রুট ওভার 1 প্লাস সেক এক্স ডিএক্স। আমরা ইন্টিগ্রেশন, আমরা সেকটাকে যদি চেঞ্জ করি তাহলে 1 বাই কজ এক্স লেখা যায়। এবার আমরা যদি কজ এক্স লসাগু দিয়ে দিই, তাহলে রুটের মধ্যে 1 প্লাস কজ এক্স ডিভাইডেড কজ এক্স আসতেছে। আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করব। 1 প্লাস কস থিটার সূত্র আছে 2 কজ স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, আর কজ এক্সের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, কস থিটার ফর্মুলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আমরা এই দুইটা বিপরীত রাশি রাখার চেষ্টা করব, তাহলে কী হবে, একটার অন্তরজ করলে আরেকটা পাওয়া যাবে। তো এই 2কে আমরা যদি বের করে নিয়ে আসি, তাহলে আসে রুট 2, উপরে আসে কজ এক্স বাই 2। আচ্ছা, এই রুটটাকে নিচে যদি আলাদা করে দেই, তাহলে 1 মাইনাস এই 2কে রুট 2 সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার ডিএক্স, এই ফর্মে নিয়ে আসব। আচ্ছা, এবার আসো আমরা এখন ধরি রুট 2 সাইন এক্স বাই 2 ইকুয়াল টু জেড, রুট 2 থেকে যাবে, সাইন এক্স বাই 2 অন্তরজ কজ এক্স বাই 2, আর এক্স বাই 2 এর সহগ হাফ, তাহলে হাফ কজ এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো আমরা এই 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে রুট 2 কজ এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। এইখানে দেখো এই রুট 2 এর ভিতরে কল্পনা করো, তাহলে রুট 2 কজ এক্স বাই 2 ডিএক্স পুরোটাকেই একবারে আমরা লিখব 2 ডিজেড। তাহলে আমাদের উপরে আসছে 2 ডিজেড, আর নিচে আসছে রুট ওভার 1 মাইনাস, এটাকে তুমি জেড ধরছো, তাহলে জেড স্কোয়ার। আমরা 2 বাদ দিয়ে যদি বাকিটুকু কল্পনা করি, এটা সাইন ইনভার্স এক্সের ফর্মুলা, তার মানে এটা হবে সাইন ইনভার্স জেড প্লাস সি, আমরা জেড ফেরত দিয়ে দেবো। তাহলে 2 সাইন ইনভার্স জেড মানে হচ্ছে রুট 2 সাইন এক্স বাই 2 প্লাস সি। ওকে স্টুডেন্ট, আমাদের 45 নম্বর শেষ হয়ে গেল। কোশ্চেন 46,
খেয়াল করি আমরা কোশ্চেন 46 এখানে আছে ইন্টিগ্রেশন sin 2x বাই sin x প্লাস cos x dx। এইটা আমরা কিভাবে করব? তোমাদের কিন্তু আমি আজকে প্রথমেই একটু আগে সতর্ক করে দিয়েছি যে আজকের অঙ্কগুলো শুরুর দিকে যে অঙ্কগুলো করতেছি একটু ট্রিকেবল, মানে তোমাকে গতানুগতিক ধারায় সূত্রে ফেলানো যাচ্ছে না, একটু ট্রিক্স খাটাতে হচ্ছে। এইখানেও দেখো আমরা শুরুতে এখানে 1 প্লাস সাইন 2x লিখে আবার 1 মাইনাস করে দেবো, তাহলে সাইন x প্লাস কজ x dx। এটা করে লাভ কি? এই 1 প্লাস সাইন 2x এইটাকে লেখা যায় সাইন x প্লাস কজ x হোল স্কোয়ার। এটা হোল স্কোয়ার করে দেখো উপরে রাশি আসবে dx। এবার আমরা যদি নিচের হরটাকে ব্র্যাকেটের সাথে আলাদা করে দিই তাহলে এইটার এটা কাটাকাটি গেলে কিন্তু তোমার উপরে সাইন এক্স প্লাস কজ এক্স থাকে, সাথে আমরা এই ডিএক্সটাকে দিয়ে দিই আর মাইনাস 1 বাই এইটাকে আমরা আলাদা করে লিখতেছি 1 বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। দেখো কত ইজি হয়ে গেল। এইটার ইন্টিগ্রেশন আমরা জানি, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ আর কজ এক্সের ইন্টিগ্রেশন প্লাস সাইন। বাট ঝামেলা এটা উপরে ছিল সরাসরি ইন্টিগ্রেশন আছে, বাট এই রাশিটার নিচে এটার কিন্তু ইন্টিগ্রেশন নেই। এখন নিচে যদি এরকম সাইন কজ একঘাত থাকে, বিশেষ করে সাইনটা, শুধু কজ যদি থাকতো 1 প্লাস কজ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, বাট এই সাইন থাকার কারণে এখানে যে কাজটা করব আমরা এগুলোকে ট্যানে নিয়ে যাব। দেখো ট্যানে কীভাবে নেই, সাইন থিটাকে লেখা যায় 2 tan থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস কজ এক্সটাকে লেখা যায় 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। উপরে আমাদের একটা 1 আছে। এবার আমরা একটু খেয়াল করি, আমরা এই সাইন এক্সটাকে আগে লিখতেছি, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স, সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস। আচ্ছা দেখো আমরা এই দাগের নিচে যদি এইটাকে লসাগু কল্পনা করি তাহলে এটা কিন্তু উপরে নেওয়া যায়, তার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। আর এটা যেহেতু রাশি সেম, কাজে লসাগু দিলে এই রাশিটাই আমরা নিচে পাবো, তাহলে 2 tan x বাই 2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। ওকে, আমরা সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস এই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে সেক স্কোয়ার থিটা লেখা যায়, তার মানে উপরে সেক স্কোয়ার এক্স বাই 2 লেখা যায়। নিচে যা আছে আমরা রেখে দিই। এখন এই নিচের রাশিগুলোর সাথে উপরের রাশির কিন্তু একটা লিঙ্ক আছে। দেখো কি লিঙ্ক, ট্যানের অন্তরজ কিন্তু সেক স্কোয়ার। তাহলে আমরা এখন এইখানে নতুন করে ধরি ট্যান এক্স বাই 2 ইকুয়াল টু জেড, তাহলে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে অতএব সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। এবার এখানে আমরা আসি, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস সেক স্কোয়ার এক্স বাই 2 এর ডিএক্স
হচ্ছে 2dz বাই, আমরা এটাকে z ধরছিলাম, তাহলে 2z প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার। দেখো এবার আমরা 2টাকে বাইর করে লিখতে পারি, সমস্যা নাই। এইখানে আমরা জেড স্কোয়ারটাকে যদি আগে নিয়ে আসি মাইনাস কমন নিয়ে, তাহলে মাইনাস কমন নিলে আসে জেড স্কোয়ার মাইনাস 2z। সূত্র কমপ্লিট করার জন্য আমরা যদি প্লাস অন দেই, আসলে এখানে কি প্লাস অন দিছি, মাইনাস অন হয়ে গেছে, তাহলে আর একটা অন দিতে হবে এখানে, তাহলে এখানে 2 আসবে। দেখো তোমরা পুরো রাশিটাকে ব্র্যাকেট উঠাইতে সরল করো, দেখে এটা আসে। আমরা এটা হোল স্কোয়ারের সূত্র আনার জন্য এই কাজটা করছি, এইরকম অঙ্ক কিন্তু আমরা আগে করছি। আচ্ছা দেখো এবার এই 2টাকে আমরা আগে লিখবো √2 হোল স্কোয়ার মাইনাস, আর এটা আসে জেড মাইনাস 1 হোল স্কোয়ার। খুব সুন্দর একটা সূত্র পড়ে গেছে কিন্তু আমাদের। কি সূত্র তোমাদের মনে আছে? dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1/2a, 1/2, এখানে a মানে √2 লন a প্লাস এক্স, তার মানে এটার সাথে এটা যোগ হবে √2 প্লাস জেড মাইনাস 1 আর √2 মাইনাস জেড প্লাস 1 প্লাস সি। আমাদের এখন যে কাজ বাকি সেটা হলো জেড ফেরত দেওয়া। তো আর একটা লাইন আমাদের করতে হবে, আমরা এটা এখানে ধরাই দিচ্ছি। দেখো সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস 2 কাটা গেলে 1/√2 লন √2 প্লাস জেড, জেড মানে কত, tan x/2 মাইনাস 1 √2 মাইনাস tan x/2 প্লাস 1 প্লাস সি। ওকে ডিয়ার স্টুডেন্ট, কিছু ব্যতিক্রম অঙ্ক আমরা আজকে আগে শেষ করলাম, আমি আরও কিছু অঙ্ক তোমাদের আজকে করাচ্ছি। আমরা একটু টপিকস চেঞ্জ করতেছি। তোমরা ক্লাস 9-10-এ আংশিক ভগ্নাংশ করছো, তো এই ইন্টিগ্রেশনের মধ্যে আংশিক ভগ্নাংশ অ্যাপ্লাই করতে হবে, কারণ কিছু কিছু রাশি এমন আসবে যেগুলোকে কোনো তুমি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলায়ও মানে আমরা যে ইন্টিগ্রেশনের সূত্র জানি ওর মধ্যে নিতে পারবা না। তো আমরা চেষ্টা করব সেগুলোকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে রাশিগুলোকে একটু ইজি করার, আমাদের ফর্মুলার মধ্যে নিয়ে আসার। এখানে মোস্ট যেটা বেশি ব্যবহার হবে সূত্র, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই এক্স। এটার ইন্টিগ্রেশন কিন্তু লন এক্স প্লাস সি। এইটা তোমরা মাথায় রাখবা, যদি এক্স নিচে একঘাত থাকে তাহলে সেখানে লন আসবে। এখন যদি এটা এরকম হয় dx বাই মনে করো এক্স প্লাস 1, তাহলে কী হবে? তাহলে এটা হবে লন মডুলাস এক্স প্লাস 1 প্লাস সি। একঘাত থাকলেই লন দিয়ে ওই রাশিটা, নিচের রাশিটা তোমার লিখলেই হয়ে যাবে। আচ্ছা আমরা 46 করছিলাম, 47 করতেছি এখন। dx বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এইটাকে তুমি প্রথমে আগে উৎপাদক করো নিচে। দেখো উৎপাদক কী কী আসে, উৎপাদক করলে আসতেছে এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। এখন এই যে নিচে যে দুইটা রাশি গুণ আকারে আসছে, এরকম তো কোনো সূত্র আমরা জানি না, কিন্তু আমরা যে 24-25টা ফর্মুলা জানি। তো এই দুইটাকে যদি আমরা সেপারেট করে দিতে পারি তাহলে নিচে এক্স একঘাত পাবো, তখন আমরা লন আনতে পারবো। এখন এই দুইটাকে সেপারেট করবো কিভাবে? আংশিক ভগ্নাংশের নিয়মে। তো তোমরা ক্লাস 9-10-এ আংশিক ভগ্নাংশ শিখছো বেশ বড় করে, মনে করো এটা তোমরা আংশিক ভগ্নাংশ করছো প্রায় 1 পাতা আধা পাতা করে। আমরা এখন
একটু ট্রিক্স কাটাবো। আংশিক ভগ্নাংশ ম্যাক্সিমাম এইখানে তোমার আংশিক ভগ্নাংশ হয়তো 1-2 লাইনে করা যাবে, এরকম একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতেছি। এটাকে কভার আপ রুলস বলে, খেয়াল করো সেটা কেমন। প্রথমে নিচে যে কটা উৎপাদক আছে এই উৎপাদকগুলোকে তুমি আলাদা আলাদা করে একটা একটা করে লিখবা। যেমন এই যে নিচে x+3 আছে, নিচে x+3 লেখো, এই যে বাই x+3 প্লাস দিয়ে একটু ফাঁকা করে আবার নিচে x-2 লেখো। এখন উপরে কত ছিল? উপরে ছিল তো শুধু dx, তা শুধু dx থাকার কারণে আমি উপরে আগে অন লিখতেছি, আমি dxটাকে পাশে সরাই লিখবো। এই যে এখন এখানে মূল যে কাজটা সেটা কি খেয়াল করো, তুমি নিচে প্রথমে যে ব্র্যাকেটটাকে লেখছো এইটাকে মনে মনে 0 ধরে সমাধান করো। এটাকে 0 ধরে সমাধান করলে x এর মান কত আসে? -3 আসে x = তো x এর মান এইটা সমাধান করলে যা আসে সেটা তোমার পাশের ব্র্যাকেটে বসাবা। তাহলে -3 যদি এখানে অ্যাপ্লাই করো, -3 আর -2 কত আসে? -5 আসে। আবার এইটা দেখো, এটাকে সমাধান করলে x এর মান কত আসে? 2। এইটা তুমি পাশের ব্র্যাকেটে অ্যাপ্লাই করো যদি, তাহলে 2 + 3 কত আসে? 5। এখন বিষয়টা যেহেতু খুব শর্টে শেষ করছি সেহেতু এটা আমাদের এখানে নোট দেওয়া জরুরি। এখানে নোট দেবা কভার আপ রুল, কভার আপ রুল। এখন আসো, আমরা অঙ্ক এটা শেষ করে ফেলছি, এটা লাস্ট লাইন আমাদের। এখানে অন আর নিচে -5কে লেখা যায় -1/5, আর নিচে যেহেতু x একঘাত আছে তাহলে আমরা লন নিয়ে আসতে পারবো, লন x+3। এটাকেও আগে লেখা যায় 1/5 লন মডুলাস x-2 প্লাস c। অঙ্ক কিন্তু শেষ। যে কাজটা এখানে এক্সট্রা করতে পারো, যদি লনের সহগ মিলে যায়, এই যেমন লনের আগে 1/5, এই লনের আগে 1/5, তাহলে আমরা 1/5 কমন নিয়ে লন প্লাস থাকলে উপরে লিখবো আর মাইনাস থাকলে এটা ভাগ দিয়ে নিচে লিখবো। এটা তোমরা জানো, প্লাস মাইনাস থাকলে লগের ক্ষেত্রে তোমার গুণ ভাগ করে লিখতে পারবা। ওকে, আমাদের কোশ্চেন 47 শেষ। কোশ্চেন 48, কোশ্চেন 48, যদি উৎপাদক বেশি থাকে তাহলে কি আমরা কি করব? এখানে দেখো উৎপাদক অনেকগুলো দিয়ে দিয়েছি, dx/x, x-1, x-3। রুলস এখানে একই থাকবে, যতক্ষণ নিচে তোমাদের এরকম x একঘাত পাবা উৎপাদক করে ফেলবা। এখানে উৎপাদক করা আছে। এখন আমরা যে কাজটা করব, এখানে নিচে উৎপাদক কয়টা? 3টা। তাহলে আমরা উৎপাদকগুলো সেপারেট করে লিখবো, যেহেতু উপরে কিছু নেই অন দেব। খেয়াল করো, প্রথমে 1/x প্লাস 1/x-1 প্লাস 1/x-3। নিয়মটা কি ছিল? তুমি যাকে লেখছো তাকে মনে মনে 0 ধরে সমাধান করো। এটাকে যদি 0 ধরে সমাধান করো তাহলে তোমাদের x = কত আসে? 0 আসে। তাহলে এই 0টা, x এর মান 0 পাশের ব্র্যাকেটগুলোতে বসাও। এখানে 0 বসালে আসে -1, এখানে 0 বসালে আসে -3, এগুলো গুণ হবে। এটাকে সমাধান করো, x এর মান 1 আসে। তাহলে প্রথম এই যে x আছে এখানে 1, আচ্ছা আমরা এটা একটু ঘিরে লিখবো। x এর মান যদি এখানে 1 অ্যাপ্লাই করি, 1 থেকে 3 গেলে -2 আসে। ওইটাকে x এর সমাধান করলে 3 আসে। 3 প্রথমটায় বসালে 3 ডট, এখানে 3 থেকে 1 গেলে 2 থাকে। আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে dx দেব, আর পাশে একটা নোট দেব কভার আপ রুল। তুমি একটা দুইটা অঙ্ক বাসায় হাতে প্র্যাকটিস করো, দেখবা সিস্টেমটা খুব মজার, মানে রুলস। আমরা এটা এখন শেষ করে ফেলছি। এই মাইনাসে মাইনাসে +3, এই নিচের 3 আর উপরের 1কে 1/3 লেখা যায়। এটা আসে প্লাসে মাইনাসে -1/2, এটা +1/6
বাই এক্স মাইনাস থ্রি ডিএক্স। ওকে, আমাদের কিন্তু অঙ্ক শেষ। আগে 1/3, নিচে যেহেতু এক্স এক ঘাত তাহলে এটা লন আসবে, লন এক্স মাইনাস 1/2 লন এক্স মাইনাস 1 প্লাস 1/6 লন এক্স মাইনাস 3 প্লাস সি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের কোশ্চেন 48 শেষ হয়ে গেল। আমরা এবার করতেছি কোশ্চেন, আমরা কোশ্চেন 49 করব এখন। Question 49, integration over 2x plus 3 by x cube plus x square minus 2x dx। এখানে তোমার নিচে আগে দেখো কমন যায়, নিচে x কমন গেলে আসে x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 dx। এই ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা আছে এটাকে উৎপাদক করা যায়। দেখো উৎপাদক করলে আসবে এক্স প্লাস 2 এক্স মাইনাস 1 ডিএক্স। তোমরা সরাসরি উৎপাদক করতে না পারলে 2-3 লাইন বেশি করবা, তো আমি একটু এক লাইনে শেষ করলাম। এখন দেখো এই অঙ্ক আগের অঙ্কের মতো হয়ে গেছে। নিচে উৎপাদক কয়টা? 3টা। তো নিচে 3টা উৎপাদক থাকলে তুমি আগে নিচে 3টা উৎপাদক আলাদা করে লেখো, যে এক্স প্লাস 2 প্লাস এক্স মাইনাস 1। এবার পার্থক্যটা কোথায় আগের অঙ্কের থেকে? আগের অঙ্কের উপরে কিন্তু সরাসরি ডিএক্স ছিল, তার মানে আমরা উপরে 1 লিখছি। এবার কিন্তু উপরেও এক্সের রাশি আছে, নিচেও এক্সের রাশি আছে, কাজে এবার আর উপরে 1 লেখার সুযোগ নেই। এখানে যেটা করতে হবে, তুমি পূর্বের নিয়মে আগে সমাধান করো। এটা সমাধান করলে এক্স ইকুয়াল টু 0 আসে। এই 0 উপর থেকে অ্যাপ্লাই করতে করতে আসো। যেমন এক্সের জায়গায় 0 বসালে উপরে 3 থাকে। আচ্ছা এক্স এটা লিখছো, এটা বাদে বাকিগুলোতে এক্সের জায়গায় 0 বসাও 2 আসে, 0 বসাও -1 আসে। এটাকে সমাধান করলে -2 আসে এক্সের মান। এটা যদি উপরে বসাই তাহলে প্রথমে 2 সাথে -2 গুণ করলে -4 প্লাস 3। এক্সের মান -2 যদি এটা প্রথমে বসাই তাহলে -2, এটা যদি -2 বসাই -2 আর -1 কত? -3। এটাকে সমাধান করলে এক্সের মান 1 আসে, যদি উপরে বসাই তাহলে 2 × 2 প্লাস 3। এক্সের মান 1 বসাইলে 1, এইখানে 1 আর এখানে এক্সের মান 1 কল্পনা করো, 1 + 2 কত? 3। আমরা ডিএক্স দেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, আর পাশে নোট দেব কভার আপ রোল। আমাদের অঙ্ক শেষ। এটা আমি ডাইরেক্ট তোমাদের অ্যান্সার লিখতেছি। দেখো 3-র নিচে -2, তার মানে কত? -3/2। নিচে এক্স এক ঘাত থাকলে লন দেব, লন এক্স। আচ্ছা 3 থেকে 4 গেলে -1, আর এই মাইনাসে মাইনাসে +6, তা -1/6, -1/6 লন মডুলাস এক্স প্লাস 2। 3 আর 2 5, আর নিচে 3, তার মানে 5/3 লন, নিচে এক্স এক ঘাত থাকলে আমরা লন দেব x-1 প্লাস সি। ওকে প্রিয় ছাত্রছাত্রী, আমাদের কোশ্চেন 49ও কিন্তু শেষ। এবার দেখো কোশ্চেন 50। আমরা আজকে হাফ সেঞ্চুরি করতেছি। কোশ্চেন 50 হচ্ছে x³ - 2x + 3 ডিভাইডেড x² + x - 2 dx। দেখো এতক্ষণ যে কথাটা বলার প্রয়োজন হয়নি, এখন সেটা প্রয়োজন হচ্ছে। সেটা কি? এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ উপরে পাওয়ার বেশি নিচে পাওয়ার কম, এখানে ভাগ করার সুযোগ আছে। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তুমি আগে
প্রকৃত ভগ্নাংশ তৈরি করে নেবা। এটা কি করে করবা, তুমি নিচে যে রাশিটা আছে এটা দিয়ে উপরের রাশিকে ভাগ করবা। এখন ভাগ করার সিস্টেমটা হচ্ছে নিচেরটাকে তুমি কপি করো, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। তোমার উপরে শুরুতে ছিল এক্স কিউব, তাহলে এখানে যদি তুমি এক্স দিয়ে গুণ করো তাহলে এক্স কিউব আসলো, প্লাস এক্স স্কোয়ার আসছে, এই যে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটা তোমার উপরে নেই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে। মাইনাস টু এক্স আসে গুণ করলে, এটা উপরে আসে, তার মানে প্লাস থ্রি দিয়ে তোমার এই লাইনটাকে শেষ করতে হবে। আচ্ছা, এটা এখনও অপ্রকৃত ভগ্নাংশ কেন, দেখো এটার সাথে এটা পাওয়ার মিলে যায়। তো পাওয়ার মিলে গেলে বা পাওয়ার উপরে বেশি থাকলে আমরা কি শিখছি, নিচেরটার মতো করে উপরে আগে আমরা কপি করব। এই যে দেখো এটা যা আছে রেখে দিলাম, মাইনাস কমন নিয়ে এই রাশিটাকে এটার মতো করে লাগবে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এখন তুমি এখানে বাড়তি কী রাখছো দেখো, মাইনাস এক্স চলে আসছে, তাহলে প্লাস এক্স দিতে হবে, প্লাস টু আসছে, ছিল থ্রি, তাহলে তোমার ওয়ান দিতে হবে। ওকে, আমরা এবার আলাদা করে যদি দেই, দেখো এটার এটা কাটা যায়, শুধু এক্স থাকে, মাইনাস এটার এটা কাটা যায়, শুধু ওয়ান থাকে, প্লাস উপরে এক্স প্লাস ওয়ান, নিচে এটারে আমরা উৎপাদক করব, উৎপাদক করলে আসে এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান। বুঝতেই পারতেছো, এইটা এখন তোমার আবার নতুন করে কাভার আপ করতে হবে। তো আমরা ইন্টিগ্রেশন যতটুকু পারি করে ফেলি। এই এক্সের ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই টু, ওয়ানের ইন্টিগ্রেশন এক্স, প্লাস দিয়ে এই ইন্টিগ্রেশনটাকে আমরা এখানে নিয়ে আসি, এক্স প্লাস ওয়ান, সরি এটা তো লিখতে পারবো না আমরা নিচে যেহেতু দুইটা ব্র্যাকেট, তো আমরা আলাদা করে দুইটা রাশি লিখতেছি, একটা হচ্ছে এক্স প্লাস টু আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এবার আসো, তুমি এক্স প্লাস টুকে যদি জিরো ধরে সমাধান করো, মাইনাস টু আসে, এটা উপর থেকে বসাইতে হবে, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু আসছিল সমাধান করে, তাহলে এখানে বসালে আসে মাইনাস থ্রি, এটাকে সমাধান করলে ওয়ান আসে, তাহলে উপরে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান আসছিল, তাহলে ওয়ান প্লাস টু কত, থ্রি। এইটুকু আমরা ক্লোজ করে ডিএক্স দেব। ওকে, আমরা এইখানে অঙ্কটা শেষ করি। ইকুয়াল, বুঝতে পারতেছো নোট আছে কিন্তু, কভার আপ রুল। আচ্ছা, প্রথমে আসছিল এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স, আমরা একটু এটা হিসাব করি, ওয়ান থেকে টু গেলে মাইনাস ওয়ান, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি লন, নিচে যেহেতু এক্স আছে এক ঘাত, তাহলে মডুলাস এক্স প্লাস টু। আচ্ছা, এটা আসতেছে টু বাই থ্রি লন মডুলাস এক্স মাইনাস ওয়ান প্লাস সি। ওকে, তোমরা বুঝতে পারতেছো আজকের অঙ্কগুলো কিন্তু একটু লেন্দি, অর্থাৎ একটু বড়, তো এই জন্য খুব দ্রুত অঙ্ক এক একটা শেষ করা যাচ্ছে না। আমরা আর একটা অঙ্ক করে আজকে আমাদের লেকচার শেষ করব। দেখো কোশ্চেন 51 হচ্ছে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিএক্স। তোমাদের কেবল একটা কথা বলছিলাম আমি, যদি উপরে নিচে পাওয়ার মিলিয়ে যায় বা বেশি থাকে উপরে, তো সেগুলোকে আমরা অপ্রকৃত বলি। তাহলে আমরা নিচের রাশিটা কপি করবো, এই যে উপরে এক্স স্কোয়ার মাইনাস ফোর লিখবো। এখন দেখো তোমার ঘাটতি আছে কত, তুমি মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস ফোর দিছো, তাহলে প্লাস থ্রি দিবা। এখন তুমি যদি হর সেপারেট করে দাও, এই দুইটা কাটা গেলে আসে শুধু ওয়ান ডিএক্স আর কি, প্লাস থ্রির নিচে এটা যখন দেব তখন দেখো এটা একটা ফর্মুলা আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এইটাকে আরও লেন্থি করে করা যায়, তুমি এটা এক্স প্লাস টু এক্স মাইনাস টু দুইটা উৎপাদক করে কভার আপ করতে পারো, কিন্তু আমি এই জায়গায় একটু চালাকি করতেছি। চালাকিটা হলো এটা সূত্র পড়ে গেছে, আগে থ্রি লিখলাম, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়ান বাই টু এ, এখানে এ মানে টু, লন মডুলাস
এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সি। ওকে, আমাদের অঙ্কটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে গেল। তার মানে যদি কভার আপ করার আগেই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসে, আমরা সেটা অ্যাপ্লাই করব, কভার আপ করতে কেন যাব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরকম অঙ্ক আরও একটা আছে 52, কোশ্চেন 52। আমি আর একটা শেষ করে দিচ্ছি তোমাদের। এক্স স্কোয়ার মাইনাস, শুধু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। চালাকিটা ধরতে পারতেছো নিশ্চয়ই। দেখো এখানে উপরে নিচে পাওয়ার আগেরটার মতো মিলে গেছে, কাজে আমরা সেপারেট করে যদি লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। এই দুটো কাটাকাটি করলে 1 ডিএক্স আসে, প্লাস আমরা 4টাকে বের করে দিয়ে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখব। তাহলে এই শুধু ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, এটা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে 1/2a লন মডুলাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এই 4 কাটা যায়, তাহলে এক্স প্লাস লন মডুলাস এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস সি। ওকে স্টুডেন্ট, তোমাদের 52 পর্যন্ত শেষ হলো। তোমাদের অঙ্ক ইন্টিগ্রেশন আমার আরও কয়েকটা লেকচার লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, শুধুমাত্র ক্লাস তো ফলো করলে হবে না, তোমার বাসায় অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিসের ব্যাপার। আমি যত প্র্যাকটিস করব তত আমার হাত ফাস্ট হবে আর কি, চালু হবে। আমি অঙ্ক তত আমার পারফেক্টনেস বাড়বে। তোমরা একটু বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস বেশি বেশি করো, এটাই রিকোয়েস্ট। ধন্যবাদ।